আজকে আমরা স্টার্ট করব র একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে অ্যাভারেজ পার্ট 2। তোমরা পার্ট 1 এর কমেন্টসে যে অঙ্কগুলো দিয়েছো সেই অঙ্কগুলো এখানে আমি শেখাবো। আর অঙ্কগুলো আমি বোর্ডে লিখলেও এই অঙ্কগুলো তোমরা মাইন্ড ক্যালকুলেশনে করতে পারবে। আমি ক্যালকুলেশনগুলো সেইভাবেই দেখেছি, তো তোমরা ক্যালকুলেশন আর কনসেপ্টটা ফলো করো। অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবে মাইন্ডে করবে। আমি এখানে মাইন্ডে বোঝালে তোমরা কিছু বুঝতে পারবে না বলে আমি লিখেছি, তোমরা কোনো কিছু লিখবে না, খালি অঙ্কটা দেখে মাইন্ডে করার চেষ্টা করবে আমার কনসেপ্টটা নিয়ে। চলো অঙ্কে চলে যাওয়া যাক। অঙ্কটা দেখো, দ্য অ্যাভারেজ মার্কস অফ 28 স্টুডেন্ট ম্যাথামেটিক্স ওয়াজ 58 স্টুডেন্ট লেফট দ্য স্কুল অ্যান্ড দ্য অ্যাভারেজ ইনক্রিজেস বাই 5। আচ্ছা, এখানে অ্যাভারেজ মার্কস কত ছিল? 50। 8 জন চলে যাওয়া মানে কত? 8খানা 50 চলে যাওয়া মানে 400 চলে যাওয়ার কথা। তাহলে আমাদের বাড়ার তো কোনো কথা নেই, কিন্তু বেড়েছে কত? 5 করে। 8 জন চলে গেছে, বাকি স্টুডেন্ট ছিল 20 জন, যাদের 5 করে বেড়েছে মানে 100 হয়েছে। যে 4 জন স্টুডেন্ট চলে গেছে তাহলে তারা 400 নিয়ে যায়নি, নিয়ে গেছে কত? 400 মাইনাস 100 ইকুয়াল টু 300। বুঝতে পারলে? 8 জন চলে গেছে, 50 করে নিয়ে গেছে মানে 400 নিয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের কোনো কিছু বাড়ার কথা না, কিন্তু আমাদের কত বেড়েছে? 5 করে। বাকি 20 জনের, 28 জনের থেকে 8 চলে গেছে 20 জন, বাকি 20 জনের 5 করে বেড়েছে মানে 100 বেড়েছে। মানে যারা গেছে তারা 400 নিয়ে যায়নি, নিয়ে গেছে কত? 300। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই দ্য স্টুডেন্ট হু লেফট? তাহলে এই 300কে কত দিয়ে ভাগ করবো? 8 দিয়ে, ইকুয়াল টু 300কে 1 দিয়ে ভাগ করলে 300, 2 দিয়ে ভাগ করলে 150, 4 দিয়ে ভাগ করলে 75, 8 দিয়ে ভাগ করলে তার অর্ধেক 37.5। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এ 37.5। ওকে, ওটা যদি আমরা ইকুয়েশনে করে অনেক বড় অঙ্ক হবে। এটা দেখো শর্টকাটে কি করে করবে। দেয়ার ওয়াজ 35 স্টুডেন্ট, প্রথমে 35 জন স্টুডেন্ট ছিল। দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইজ ইনক্রিজ বাই 7। তাহলে কত পরে কত হয়েছে? প্রথমে 35 স্টুডেন্ট ছিল, ইনক্রিজ বাই 7, তাহলে পরের স্টুডেন্ট হলো 42। ওকে, এবার কি বলেছে? ফুড ইনক্রিজেস বাই 42, পরে ইনক্রিজ হয়েছে 42 করে। আর অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ দ্য স্টুডেন্ট রিডিউস বাই 1। এবার টোটাল এক্সপেন্ডিচার এমন একটা সংখ্যা হবে যেটাকে 30/42 দিয়ে ডিভাইড করা যাবে। 35 আর 42 যদি এলসিএম করি তাহলে 42 একটা মাল্টিপল খুঁজবো যেটাকে 35 দিয়ে ভাগ করা যায়। সবচেয়ে নিয়ারেস্ট মাল্টিপল হলো 5 টাইমস অফ 42। কি করে? এখান থেকে 5 মাল্টিপ্লাই করলেই তাহলে 0 জেনারেট হবে। তাহলে এটা আসছে 210 ইন্টু 5 করে দিলাম, 210 আমাদের এলসিএম। কিন্তু এলসিএম অপশনে কোথাও যদি নেই। এর একটা মাল্টিপল আছে কত? 420। 420কে যদি 35 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আসছে কত? যদি 70 দিয়ে ডিভাইড করি 6 আসে, 35 দিয়ে ডিভাইড করলে 12 আসবে। তাহলে প্রথম অ্যাভারেজ কত ছিল? 12। পরের অ্যাভারেজ কত হলো? 42 দিয়ে ডিভাইড করলে এখানে 10 আসে, কিন্তু এক্ষেত্রে 42 টাকা করে আরো বেড়েছে। তাহলে 420-র মধ্যে 42টা স্টুডেন্ট দিয়ে ভাগ করে 10খানা 42 আছে, আর একটা 42 টাকা বেড়েছে। তাহলে পরের অ্যাভারেজ কত? 11। তাহলে এদের ডিফারেন্স কত? আগের অ্যাভারেজ আর পরের অ্যাভারেজের যে 1। এই কন্ডিশনটা দেখো আমাদের মিলে যাচ্ছে। ওয়াইল দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ দ্য স্টুডেন্ট রিডিউস বাই 1। আগে অ্যাভারেজ 12 ছিল, এখন 11 হয়েছে, রিডিউস বাই 1। এই জায়গাটা আবার বলছি, দেখো 420কে 35 দিয়ে ডিভাইড করলে 12 টাকা অ্যাভারেজে ছিল। এখন স্টুডেন্ট 7 জন বেড়েছে মানে 42 জন স্টুডেন্ট হয়েছে। 42 জন স্টুডেন্ট যদি হয়ে থাকে 420কে 42 দিয়ে ভাগ করলে 10 আসে, কিন্তু এখানে আরো একটা 42 এক্সট্রা পার ডে আমাদের খরচ করতে হচ্ছে। তাহলে 10টা 42 আসবে না 11খানা 42 আসবে? 11খানা আসবে। তাহলে ডিফারেন্স অ্যাভারেজের কত? 1। তাহলে আমরা চয়েসেবল অপশন কত? 420। এই অঙ্কটা দেখো, when the average age of the husband, wife and their son is 42 years, তিনজনের 42 years ছিল, the son got married and the child was born 1 year after their marriage. 1 বছর পর একটা বাচ্চা জন্মালো। বলেছে when the child turned to 5, যখন চাইল্ডের বয়স 5 বছর হবে তখন টোটাল ফ্যামিলি মেম্বারের কত করে বাড়বে? 6 করে বাড়বে। তাহলে অ্যাভারেজে কত ছিল? হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড দেয়ার সনে 42, আর 1 বছর পর বাচ্চা জন্মালো তার 5 বছর মানে 6 করে সবার বেড়েছে। তাহলে প্রথমে লিখে দিই 42 করেছিল তিনজনের। ছেলের বিয়ে হলো, বউ এলো, 5 বছর পর একটা বাচ্চা জন্মালো। এবার 1 বছর পর একটা বাচ্চা জন্মালো যার বয়স হয়ে গেল 5, তখন সবার ফ্যামিলি মেম্বারের কত করে বাড়বে? 6 করে বাড়বে। বউয়েরও 6 করে বাড়বে, আর বাচ্চার বয়স তো 5 আছে। এবার বলেছে এই 5 জনের অ্যাভারেজ হয়েছে 36।
জাস্ট এখান থেকে 36 আমাদের মাইনাস দিয়ে দিতে হবে। এখানে দেখো এগুলো 48 হয়ে গেছে, 48 থেকে 36 চলে যাওয়া মানে কি 12, এরকম 3টে 12 জেনারেট হবে, 3টে 12 জেনারেট হলে কত হয়ে যাবে -36, যেটা এর সাথে কেটে যাবে। তাহলে আমাদের এখানে আছে কত 5, এখান থেকে চলে গেলে 31, 31 থেকে এই 6টা চলে গেলে 25, তাহলে ডটার ইকুয়াল টু 25 ইয়ার্স। তাহলে ডটারের বয়স কত ছিল অ্যাট দ্য টাইম অফ দ্য ম্যারেজ? 25 ইয়ার্স। ক্লিয়ার? অঙ্কটা তোমরা মাইন্ডেই করবে, আমি জাস্ট লিখে তোমাদের বোঝাচ্ছি। A batsman has for a certain run for 11 innings, 12 নম্বর ইনিংসে in 12 innings he made a 90 runs and thereby decreased his average by 5. তাহলে আমাদের কি 90 রানস করেছি আর প্রিভিয়াস ইয়ারের থেকেও আমাদের 5 করে, প্রিভিয়াস 11টা ইনিংস থেকে 5 করে নিয়ে 55 নিয়ে তারপর আমাদের অ্যাভারেজটা অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে আফটার 12 ইনিংস আমাদের অ্যাভারেজ কত হবে? 12 নম্বর ইনিংসে 90 রান আর প্রিভিয়াস 11টা ইনিংস থেকে কত নিয়েছি? 5 করে 55। তাহলে আফটার 12 ইনিংস আমাদের কত হবে? 145 হবে আমাদের অ্যাভারেজ। ওকে, এই অঙ্কটা দেখো, ইন এ ক্লাস অফ সার্টেন নাম্বার অফ স্টুডেন্ট, ওয়ান স্টুডেন্ট 50 কেজি অ্যাডেড, দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য ক্লাস ইজ ইনক্রিজ বাই 1 কেজি। তো এখানে যদি আমি প্রিভিয়াসগুলোকে 47 করে ধরি আর 50 কেজির যদি নতুন স্টুডেন্টটা যে আসে বাকিদের ইনক্রিজ করে 1 দিয়ে দেয়, অবভিয়াসলি সে নিজের জন্য রেখেই 1 দিয়েছে। এই 50 কেজি স্টুডেন্টটার 2 কেজি কমে এই 2 কেজিটা এদের সাথে ইনক্রিজ হয়ে গেছে। প্রিভিয়াস অ্যাভারেজ আমাদের 1 করে বেড়ে এখন 48-এ স্টেবল হয়েছে। ক্লিয়ার? 50 কেজির যে স্টুডেন্টটা এসেছে সে কি করেছে? প্রিভিয়াসদের 1 করে দিয়েছে, তাহলে তার থেকে 2 কমে গেছে, তারও 48, প্রিভিয়াসেরও 48, এখন অ্যাভারেজ আমাদের 48। এবার বলেছে আরেকটা 50 কেজি স্টুডেন্ট অ্যাড হয়েছে, সবার 1.5 করে বেড়ে গেছে। 1.5 মিনস 47 1.5 হয়েছে, মানে 48.5 হয়েছে। তাহলে এই 50 কেজি স্টুডেন্টটার কত থাকবে? 48.5 হয়ে যাবে। আর এখানে যে -1.5টা থাকবে সেটা এদের 0.5 করে বেড়ে যাচ্ছে। 48.5, এটাও 48.5, এটাও 48.5। এবার দেখো দুটো কন্ডিশন মিলিয়ে যদি দেখি আমরা, ফার্স্ট 50 কেজি যে স্টুডেন্ট অ্যাড হয়েছে সে প্রিভিয়াস অ্যাভারেজকে 1 করে বাড়িয়ে 48-এ নিয়ে এসছে, 50 থেকে 2 কমেছিল, ওরও 48। আরেকটা স্টুডেন্ট অ্যাড হচ্ছে যার থেকে 1.5 বাকি 3 জনকে দিয়ে তাদের 48.5, আর ওর থেকে 1.5 কমে গিয়ে 48.5। নতুন অ্যাভারেজ প্রিভিয়াস অ্যাভারেজের থেকে 1.5 বেড়ে গেছে। আর ফার্স্ট কন্ডিশনে নতুন অ্যাভারেজ প্রিভিয়াস অ্যাভারেজের থেকে 1 করে বেড়ে গেছে। তাহলে যদি আমরা 47 কেজি ধরে নিই তাহলে কন্ডিশনটা আমাদের ফুলফিল হচ্ছে। অঙ্কটা দেখো, ইন অ্যান এক্সামিনেশন পিপল অ্যাভারেজ মার্কস অফ 63 পার পেপার, ঠিক আছে? তো 63 হয়েছে। ইফ হি হ্যাড অবটেন 20 মোর মার্কস জিওগ্রাফি অ্যান্ড 2 more মার্কস ইন হিস্ট্রি, তাহলে 22 মার্কস যদি বেশি পেত 20 হিস্ট্রিতে আর 2 জিওগ্রাফিতে, টোটাল 22 যদি বেশি পেত, তাহলে অ্যাভারেজ কি হয়ে যেত? অ্যাভারেজ হয়ে যেত 65। কত বাড়লো? প্রিভিয়াস অ্যাভারেজ ছিল 63, এখন হয়ে গেছে 65। তাহলে 22 নম্বরের জন্য আমার 2 বেড়েছে, 22 নম্বরের জন্য আমার 2 বেড়েছে। তাহলে সাবজেক্ট কত আমার? 11টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 2 করে বেড়েছে। 22-এর জন্য প্রত্যেকটা সাবজেক্টে কত করে বেড়েছে? 2 করে। তাহলে সাবজেক্ট কতগুলো আমার? 11 সাবজেক্ট। ওকে, দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ m। যা ইচ্ছা নাম্বার ধরতে পারো, আমি ধরলাম 1 2 3 4 5, 5টা নাম্বার ধরলাম, কনজিকিউটিভ বলেছে, এটা হলো m মানে 3, ঠিক আছে? আবার কি বলেছে? ইফ নেক্সট 3 ন্যাচারাল নাম্বার অলসো ইনক্লুডেড, আরো 3টে করে দিচ্ছি, অ্যাড 6 7 8। কেন? এখানে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার বলেছে। তাহলে আমাদের অ্যাভারেজটা কোথায় চলে যাবে? এখানে যেহেতু 5টা নাম্বার ছিল মাঝখানে ছিল, তাহলে 8টা নাম্বার আছে, এটা মাঝখানে আসবে। 4 আর 5-এর মাঝখানে কত আছে? 4 5কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে এখানটা আছে আমাদের, এই জায়গাটা অ্যাভারেজ হবে, এই জায়গাটা হবে 4.5। তাহলে আগের অ্যাভারেজ ছিল 3 আর এখনকার অ্যাভারেজ কত? 4.5। কত বেড়েছে? 1.5। তাহলে দেন এম উইল দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বার বি। তাহলে এম এখন বেড়ে 3 থেকে 4.5 হয়েছে, মানে 1.5 বেড়েছে। ক্লিয়ার?
অঙ্কটা দেখো 6% went to a hotel for taking their meals. 5 of them they spent 32. 5জন 32 টাকা করে দিলে হলে 5টা 30 150 আর 5টা 2 10 মানে 5জন দিয়েছে কত 160 টাকা। আরেকজন দিয়ে দিয়েছে their meals and while 6% 6 নম্বর যে ছিল spent 80 more than the average। 6 নম্বর এটা 5 জনের মিল দেওয়া হয়েছে আর 6 নম্বর যে পার্সেন্টটা ছিল 6% সে দিয়েছে কি অ্যাভারেজের থেকে 80 টাকা বেশি। এবার টোটাল কত টাকা খরচা হয়েছে অ্যাভারেজ যদি একজনের এ হয় 6 জনের 6 এ ক্লিয়ার বুঝতে পেরেছো 5 জনের টোটাল প্লাস 6 যে পার্সেন্ট সে দিয়েছে অ্যাভারেজের থেকে 80 টাকা বেশি ইকুয়াল টু 6 জনের অ্যাভারেজ। তাহলে এইখান থেকে একটা অ্যাভারেজ চলে এলে এই পাশে বসাতে থাকবে পড়ে থাকবে কি 5টা অ্যাভারেজ আর এ পাশে 160 প্লাস 80 মানে 240। 240 কে যদি 5 দিয়ে ভাগ করে দিই 250 কে 5 দিয়ে ভাগ করলে 50 হয় 240 কে 5 দিয়ে ভাগ করলে 48 হবে তাহলে 48। তাহলে 6 জনের অ্যাভারেজ এখানেই বের করে দিচ্ছি এখানে 5 জন আর এখানে একটা অ্যাভারেজ মানে একজন এই দুটো যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে 6 জনের অ্যাভারেজ আর এই দুটো যোগ করে দিলে এটা 5 জনের অ্যাভারেজ এটা একজনের অ্যাভারেজ 6 জনের অ্যাভারেজ 288 আমাদের অপশন সি ক্লিয়ার। আজকে আমাদের অ্যাভারেজ পার্ট 2 এখানেই শেষ হলো। তোমাদের যদি আরো কোনো অঙ্ক লাগে বা কোনো অঙ্ক বুঝতে না পারো সেটা আমি পার্ট 3 তে দেবো এবার তোমরা সেটা পার্ট 2 কমেন্টে আমাকে জানাও। আর এই অঙ্কগুলো তোমাদের প্রচন্ড হেল্পফুল এই শর্টকাটগুলো এগুলো এনটিপিসি আর এসএসসি রেল ব্যাংক এগুলোর মধ্যে তোমরা এগুলো কমন পাবে এই কনসেপ্টগুলো। ঠিক আছে পার্ট 2 এখানে দিই তাহলে আমরা শেষ করলাম। এই অঙ্কটা দেখো এখানে দিয়েছে দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য এক্সামিনেশন ইজ এ তাহলে অ্যালিগেশনে করবো এটাকে এই লিখলাম। দ্য রেশিও অফ দ্য বয়েজ ইজ টু গার্লস 3:1 বয়েজ ইজ টু গার্লস করে দিলাম আমি 3:1। এবার অ্যালিগেশনের সাথে একটা মাইনাস হয় একটা প্লাস হয় তোমরা জানো। তাহলে এখানে বয়েজটাকে কি লিখেছে এ প্লাস 1 তাহলে এই 1টা এর সাথে প্লাস হয়েছে তাহলে এই 3টা এর সাথে কি হবে মাইনাস হবে তাহলে a মাইনাস 3 হবে এইদিকে। তাহলে গার্লসের স্কোরটা কি হবে দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস a মাইনাস 3 ক্লিয়ার। এখানে দেখো দ্য অ্যাভারেজ অফ টু নাম্বারস ইজ এক্স ওয়াই ওয়ান নাম্বার ইজ এক্স দেন অ্যানাদার নাম্বার ইজ হোয়াট। তাহলে দুটো নাম্বারে যদি অ্যাভারেজ এক্স ওয়াই হয় তাহলে নাম্বারটার টোটাল হবে কি হতো 2xy আইটা y এর ভ্যালু কত হবে এখান থেকে x বাদ দিয়ে দিলে আমরা সেকেন্ড নাম্বার মানে y পেয়ে যাবো। তাহলে আমাদের অপশন কি হবে 2xy - x ক্লিয়ার।